আমার দিন যদি অনেক খারাপ যায় আর তার মাঝে কেউ যদি আমাকে এরকম পাস্তা রান্না করে খাওয়ায় তাহলে আমার দিনটাই চেঞ্জ হয়ে যাবে। সো চলেন আজকে আপনাদেরকে আমার ফ্যামিলিতে কিভাবে পাস্তা রান্না করা হয় তা দেখাই। যদিও I don't know এক্সাক্ট হবে কিনা। তো আমার বাবা ছিল একজন ইতালিয়ানের পার্সোনাল শেফ। সো তার ইতালিয়ান রান্না বা ইতালিয়ান কুজিনের যে নলেজ সেটা অনেক বেশি ছিল। তো ছোট থেকে আমাদের কিচেনে ইতালিয়ান রান্নাবান্নাও হতো। অ্যাজ হি ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট কুকিং। আমাদের কিচেন দেখলেই বোঝা যাবে। যদিও সে নাই বাট আমাদের বাসার যেই স্ট্রাকচারটা সে মানে মেক করেছে, আমাদের কিচেনটা অনেক বড়। মানে ৪-৫ জন মিলেও কাজ করতে পারবে এরকম। যদিও সে এই কিচেনে কখনোই রান্না করে নাই। বাট যখনই ঢুকি তার কথাই মনে হয়। তো এই পাস্তাটা ছোট থেকে আমার বাসায় রান্না করা হতো। আর এই পাস্তার মেইন ইনগ্রিডিয়েন্ট ফ্রেশ টমেটো অ্যান্ড হচ্ছে এই টুনা যেটাকে ইতালিয়ানে বলে তন্ন। আর রিও মারে তন্ন হচ্ছে বেস্ট। অলিভ অয়েল দিয়ে টুনাটা হচ্ছে গিয়ে ভিজানো থাকে। এইটা যাদের বাসায় আছে মনে করবেন তাদের আত্মীয়স্বজন ইতালিতে থাকে অথবা তারা ইতালিতে ছিল, থাকে এরকম। অ্যান্ড এইটা ছাড়া আসলে আমার বাসায় পাস্তা ইম্পসিবল। আর সাথে পার্মাজন চিজ। রেড টমেটো সসে হচ্ছে গিয়ে সসে পাস্তা, উপরে পার্মাজন চিজ, গরম পাস্তা খেলে কার মন ভালো না হবে বলেন? অ্যান্ড যখনই আমি এই পাস্তাটা খাই তখনই আমার আব্বুর কথা অনেক বেশি মনে হয়। কারণ সে অনেক মজা করে পাস্তা রান্না করে আমাদের খাওয়াতো সবসময়। অ্যান্ড আমার আম্মুও খাওয়ায়। সো আমাদের চাইল্ডহুড মেমোরিজ আসলে একেবারে কানেক্টেড এই পাস্তার রেসিপিটার সাথে। আর যারা এখনো জানেন না যে আমাদের পেজ থেকে ফ্রি ব্রাউনি দেওয়া হবে তাদের জন্য কমেন্ট সেকশনে সব ডিটেইলস দেওয়া হয়েছে।